সকাল থেকেই আমরা ঢাকা ও ঢাকার বাইরের জলাবদ্ধতার খবর জানছিলাম। টানা বৃষ্টিতে গাজীপুরের বিভিন্ন স্থানেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গাজীপুরের চিত্রটা জানাবেন। শারমিন, গত রাত থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। সব ফলে বৃষ্টি হওয়ার কারণে গাজীপুরে বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাসা বাড়িতে দোকানপাটে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে গেছে। পাশাপাশি আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুর এলাকাতে। আমার পিছনে আপনি দেখছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু পানি উঠে গিয়েছে, ফলে যান চলাচল করছেন একেবারে ধীর গতিতে। ফলে এই স্থানটিকে কেন্দ্র করে কিন্তু কিছুটা যানবাহনের জটলা রয়েছে, তবে যানজট নেই। আমি যেখানটিতে রয়েছি মূলত এটি কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের এলাকা। তো আমরা বিভিন্ন এলাকাতে সকাল থেকে ঘুরে যেটি দেখেছি, প্রায় লক্ষাধিকের উপরে মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা যেটি বলছেন, বৃষ্টি আসার পরে কিন্তু তাদের বাসা বাড়িতে কোমর পানি, কোথাও কোথাও কিন্তু বুক সমান পানি উঠে গেছে। ফলে তাদের আসবাবপত্র, ইলেকট্রিক সামগ্রী কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আসলে পৌরসভার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদ জানিয়েছেন যে বৃষ্টি হওয়ার পর থেকেই কিন্তু তাদের যে লোকজন আছে তারা আসলে এই পানি নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। তো স্থানীয়রা যেটি বলছেন, আনসার একাডেমি এলাকাতে যেখান দিয়ে পানি আসলে এখান থেকে পানি সরে যায়, সেই স্থানটিতে যে কালভার্ট রয়েছে, কালভার্টের সামনে আসলে মাটি ফেলে ভরাট করা হয়েছে, যে কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো এই জন্য আসলে পৌরসভা সহ স্থানীয় যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে দ্রুততম সময়ে এই পানি সরে যায় এবং যারা স্থানীয়রা রয়েছে তাদের দুর্ভোগ যেন কমে আসে। এই ছিল আসলে এখান থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। শারমিন। রফিক, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর হাতিয়াতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব আল আমিন। হাসিব, জলাবদ্ধতা এখনো পর্যন্ত কতজন আটকা পড়ে আছে, তথ্য কি বলছে? নোয়াখালীর যে দ্বীপ উপজেলা হাতিয়া, এটা চারপাশে মেঘনা নদী রয়েছে। মূলত পানি অন্যান্য সময় জোয়ারের সাথে উঠলে আবার এটা নেমে যেত, সাগরে চলে যেত, নদীতে চলে যেত। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, কিন্তু এখনকার পরিস্থিতিটা কিছুটা ভিন্ন। গত 6 দিনের টানা বৃষ্টি, আজ অব্দি বৃষ্টি হচ্ছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে এখানে কিন্তু জলাবদ্ধতা বেড়েই চলছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার পেছনে যে জায়গাটা রয়েছে এটি হচ্ছে মূলত জাহাজমারা ইউনিয়নের বিরিবিরি গ্রাম। এই জায়গার মানুষজন জলাবদ্ধতায় আটকে রয়েছেন। পুরো হাতিয়া উপজেলায় এখনো 50 থেকে 60 হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। তাদের আমনের বীজতলা থেকে শুরু করে মাছের ঘের থেকে শুরু করে বসত বাড়ি থেকে শুরু করে সবকিছু কিন্তু, রান্নাঘর সবকিছু কিন্তু পানিতে তলিয়ে গেছে। তারা অনেক স্থানে, আমরা আজকে সকাল থেকে এখানে ঘুরছি, গতকালকে থেকে এখানে আমরা অবস্থান করছি, এখানে দেখছি যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা সবাই কিন্তু পায়নি। কেউ কেউ পেলেও আবার কেউ কেউ পায়নি। এটা পরিমাণে খুবই নগণ্য। উপজেলা প্রশাসন বলছেন আমরা সহযোগিতা করছি, কিন্তু বাস্তবতা দেখা গেল পানিবন্দী মানুষরা কিন্তু সেই সহযোগিতাটা পাচ্ছেন না। এখানকার যিনি সংসদ সদস্য রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, আমরা তার সাথে কথা বলেছি। তিনি গতকাল এসেছেন, কিছু কিছু মানুষকে তিনি সহযোগিতা করেছেন, তবে বেশিরভাগ মানুষই কিন্তু মূল সহযোগিতার বাইরে রয়েছে। মানুষ এই দুর্ভোগের ভেতর দিয়েই এখানকার মানুষ জীবনযাপন করছে। যে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসিব, ধন্যবাদ আপনাকে।